মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্রেকফাস্ট করতে করতে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে বানাচ্ছি ম্যাগি, যেহেতু সানু আছে। আর সেই দিনকে বানিয়েছিলাম, কিন্তু ওর জন্য রাখিনি রাত্রিতে, তাই ভাবলাম এই সকালবেলা ওকে বানিয়ে দেওয়া হচ্ছে। আর ও লাল চা খেতে পছন্দ করে, তাই একটু আদা দিয়ে বানানো হচ্ছে। এখানে ম্যাগিটাকে সব সেদ্ধ করাই আছে। আজকে রিয়ানকে পাঠাইনি স্কুলে, কারণ সামনের সপ্তাহ থেকেই ওর পরীক্ষা। কালকে স্পোর্টস ছিল, তাই ভাবলাম। আর আজকে তেমন ক্লাস নেই, ডান্স আছে শুধু, ওর জন্যই আরও পাঠালাম না। কালকে আবার পাঠিয়ে দেবো। তুমি তাই রাত্রিরের চিকেন র্যাপ হবে, তাই জন্য এখনই ভেজে ভুজে রেখে দিচ্ছি। এই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন আসছে, ওইটা দেবো। এগুলো ভেজে রাখি, যখন চিকেন আসবে দিয়ে একবার ওর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। হালকা একটু নুন দিয়ে দিই। যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। সবার সাথে শেয়ার করেছিলাম এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকেলের। আর আজকে ভাবছি একটু পিঠাপুলি করে নিই অল্প করে। তো চালটা মাখতে হবে। দুধটা একটু গরম করতে বসিয়ে দিই, আর এদিকে আমি তার মধ্যে চালের গুঁড়িটা মেখে নিই। আমার মাখা হয়ে গেছে, একটুখানি রেস্টে রেখেছি। আর ওখানে তো দুধগুলো বসিয়ে রেখেছি, এখন ইয়ানকে খাইয়ে নেবো। খাইয়ে ঠাইয়ে তারপর আবার স্টার্ট করবো। এই যে এটা উঠে গেছে এখন, চলো খেয়ে নিই। হ্যাঁ, আমার সব পুলিগুলো হয়ে গেছে, দুধও ফুটে যাচ্ছে। আর একটু খানি হোক, তারপর ঢেলে দেবো সব পুলিগুলো। গুড়টার তেমন একটা কালার হয়নি, অনেকটাই গুড় দিয়েছি, কিন্তু তাও একটা সাদা সাদা ভাব যেন হয়ে আছে, মনে হয় কালার মিশাইনি বা কিছু। এই যে দেখা যাক কেমন হয়। সেকেন্ড টাইম করছি, আগের বারও করেছিলাম, একটু শক্ত শক্ত হয়ে গেছিলো প্রথম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। দেখা যাক কেমন হয়, ভয় তো লাগছে। সেকেন্ড টাইম করছি, আগের বার একটু শক্ত হয়ে গেছিলো। তো হোক, ফেলা তো যাবে না, খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। এত টাকার জিনিস গায়ে লাগে খুব ফেলতে। জিনিসপত্র, খাওয়ার জিনিস বেসিক্যালি ফেলতে খুবই মায়া লাগে। এই বসে আছি, ইয়ানকে এখনও পড়াতে বসাইনি, বসাবো। এটা করে নিই, তারপর দেখি কেমন স্টেজে থাকে, তারপরে কি ইয়ানকে পড়াতে বসবো। আর ওরও পরীক্ষা শুরু হয়েছে নেক্সট সপ্তাহ থেকে। তো আজকে আর তো স্কুল পাঠাইনি, কালকে দেখি পাঠাবো। শুক্রবারও হয়ে এসছে, একটু দুধটা একটু হালকা গাঢ় নামিয়ে দেবো, একটু গাঢ়। 6:30 বাজে। The next day. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ইয়ান রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে আজকে। নমো নমো করে দাও, নমো করে দাও। না, আপনি না করতে নি, করো। দিন ভালো যায়, ঠাকুর ভালো বলবে, করে দাও। দেখছি কিন্তু ঠাকুর সব। না, স্কুলে করলে হবে না, এখানে মন্দির আছে, মন্দিরে করতে হয়। কিন্তু পড়ে গেলে আর হেল্প করবে না ঠাকুর, করে নাও। যদি পড়ো লাগে, ব্যথা লাগে মাঝে মধ্যে, তখন তো কান্নাকাটি করে, কি হবে কি হবে, করো করো, করে নাও। স্কুলে করে নাও, করে নাও। বাড়িতেও করো। আমি একটা কথা বলবো না বলে রাখলাম, না করলে পরে। ইয়ানের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই যে ইয়ান বকা শুনলো, তারপরে গিয়ে ঠাকুরকে পুজো দিল, নমো করলো। হচ্ছে ব্রেকফাস্ট। এই যে এগুলো সব হালকা করে টোস্ট করে নিয়েছি। ডিম গোলানো, একটু চিজ দিয়ে করবো ভাবছি।
লিকারটি হচ্ছে, এই যে হাজমোলা গুঁড়ো করে দিয়েছি এখানে। আমার ব্রেকফাস্ট রেডি এখানে, খেয়ে নি, নাহলে চিজগুলো জমে গেলে ভালো লাগবে না। ইয়ান ছিল না, ইয়ানকে নিতে আসা, আমি একটা ওষুধ কিনতে এসেছিলাম, তাই ভাবলাম যে নিয়েই চলে যায়। আর ইয়ানের ফ্রেন্ডের মাও আসছে, দেবশ্রীও আসছে, তো ওর জন্যই ভাবলাম গিয়ে দেখাও হয়ে যাবে, গিয়ে দুজন ওরও ভালো লাগবে, গিয়ে নিয়ে চলে আসি। 1:09 বেজে গেছে, অলরেডি ছুটি হয়েও গেছে। ফোন পড়ে যাবে না। মাছ চিনেছিস? মাছ চিনেছিস তুই? এই জাস্ট ফিরলাম, বাড়িতে ঢুকলাম, এই যে বদমাইশি শুরু। রেডি হয়েছে, একটু বেরাবো, তাই ননর খাওয়া হয়ে গেছে ইয়ানের, এই যে রেডি হয়ে গেছে। যাই, বা পরীক্ষা শুরু হয়ে গেলে বেরোতে পারবো না, ইয়ান ওর জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি, অনেকদিন ধরেই বলছিল। তো চলো বেরানো যাক। এটা আমার মা একটু বসে আছে। কি করছিস? দিদির ফোন নাম্বার জানি আমি। এটা বেবি, এটা কি বেবি বানাবো বলো? আরে কোলে নেওয়া নেই না। জাস্ট দুজনে ফিরলাম, আমি আর ননো, এই যে এখানে ননো, দেখতেই পাচ্ছ। ভালোই হয়েছিল যে একটা টোটো পেয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি ফিরে গেছি। এবার ননোকে খাওয়াবো দাওয়াবো। চলো তাহলে।